আল্লাহর কোনো কাজে প্রশ্ন করার অধিকার আপনার নাই। আল্লাহর কোনো কাজে প্রশ্ন করার অধিকার আপনার নাই। আল্লাহ কেন অমুকের রোগটা দিল না, আমারে দিল, এটা বলবেন না। বলবেন যে আল্লাহ আপনি রোগ দিয়েছেন, আপনি আমাকে ভালো করার মালিক, আপনি ভালো করে দেন আমাকে, এইভাবে বলবেন। দেখুন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু রব্বি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব 18 বছর কষ্ট পাইছে। কয় বছর? আপনি হলে কি হইতো জানেন? কোথাও যে আল্লাহ কি আর কারণে দেখে না, আমার উপর দিয়ে চালাচ্ছে, এবং ইমান হারা হয়ে যেতেন, নাউজুবিল্লাহ। অমুকেও দেখে না কেন, আমি এত আল্লাহর ইবাদত করি, আমার উপর দিয়ে বিপদ। যারা দুনিয়াতে এত কিছু করে তার সহ্যও হয় না, হ্যাঁ এটা কেমনে হলো, ইত্যাদি ইত্যাদি। এইটা বলা ইমানদারের কাজ নয়, এটা ইমানদার করতে পারে না। ইমানদার এটা করার অর্থ হচ্ছে সে এখনো আল্লাহকে চিনতে পারে নাই। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে একটু কি করেন, বাজাইয়া নেন। নবীদেরকে বেশি না দেন, আল্লাহ তাআলা নবীদেরকে বেশি ভালোবাসেন, নবীদের বিরুদ্ধে বিপদ একটু বেশি দিচ্ছেন। একটু চিন্তা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন সন্তান ছিল জানেন? 7 জন। তার জীবদ্দশায় কয়জন মারা গেছে জানেন? 6 জন। বুঝছেন কিনা, চিন্তা করছেন? রাসূল যদি কোনো ভালো মন্দের মালিক হইতো তলিক তেলুক বলতেন না, এই আল্লাহ এটা কিন্তু ঠিক নয়, আমার ফলাফলগুলি নিয়ে যাচ্ছেন, আপনি বলতে পারতেন নাউজুবিল্লাহ। এটা ইমানদার বলতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সর্বশেষ যে ছেলেটা মারা গেছে ইব্রাহিমকে কোলে নিয়ে বসছেন, চোখ থেকে পানি বের হয়ে গেছে, কারণ নিজের ছেলে শত হইল। তখন সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার চোখেও পানি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তো আমার দয়া, আল্লাহর দয়া, আল্লাহ আমাদের দিচ্ছেন, এই দয়ার কারণে আমি চোখের পানি ফেলছি। আমার রব নাখোশ হয় এমন কথা আমি বলবো না। আল্লাহু আকবার। আল্লাহ নাখোশ হয় এমন কথা আমি বলবো না। অর্থাৎ আল্লাহ নাখোশ হয় এটা বলবেন না, কিন্তু তিনি চোখের পানি নীরবে ছেড়ে দিয়েছেন। এই জন্য বিলাপ করা জায়েজ নাই। এই জন্য বুঝছেন তো, কারণ আল্লাহ তাআলা সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি বিলাপ করতেছেন কি জন্য? আল্লাহ সিদ্ধান্ত দিয়ে চলে যাবে, আপনিও যাবেন, উনিও যাবে, উনিও যাবে, উনি সবাই যাবে, একজন আগে একজন পরে, কেউ যাওয়া থেকে বাঁচবে না। আপনি বিলাপ করবেন কি জন্য? আপনি বলবেন যে আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি নিয়েছেন আমরাও যেতে পারি, উনিও গেছেন আমরাও যাব, এটা বলবেন। কারণ একজন আগে বা পরে আমাদের সবাইকে আল্লাহর কাছে যেতে হবে, এটা ইমানদারের কাজ। কিন্তু যদি কোনো আপনি এর বিপরীতটা করেন, ইমান থাকবে? থাকবে না। যদি বলেন যে কেন আমার এটা হইলো, কেন আমার এটা হইলো, এটা আপনি বলতে পারেন না। আল্লাহ তাআলা কি করবেন আপনাকে জিজ্ঞাসা করে করবেন না। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলু, লা ইয়াসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ তাআলা বলছেন যে লা ইউসআলু আম্মা ইয়াফআলু, তিনি কি করবেন তাকে প্রশ্ন করা যাবে না। ওয়া হুম ইউসআলুন, আপনাকে প্রশ্ন করবেন তিনি, আপনাকে হাসরের দিন প্রশ্ন করবেন। হাসরের দিন প্রশ্ন করবেন, যদি কোনো ঈমানদার হয় প্রশ্নটা কাজে লাগবে, আর ঈমানদার না হলে এই প্রশ্নের মাধ্যমে জাহান্নামের পথ সুগম হয়ে যাবে। এজন্য ঈমান নিয়ে যেতে হবে, কোনো ক্রমে যেন ঈমান হারা হয়ে না যান। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ঈমান যদি থাকে কি লাভ হবে? এই জান্নাতে গেলে কি কোনোদিন এদিক সেদিক যাবেন? না, চিরস্থায়ী জান্নাত। এমন জান্নাত যে জান্নাতের পরে আর কোনো কিছু আপনার ভালো লাগবে না। আপনার কাছে মনে হবে, তখন কি বলবেন? আফামা নাহনু বিমাইয়িতিন, আমরা তো আর মরবো না তো। মানে তখন চিন্তা হবে যে হায় রে, যেন চলে যায় কিনা দুনিয়াতে নেয়ামত, কোনদিন আবার চলে যায় কিনা টেনশন। আফামা নাহনু বিমাইয়িতিন, আমরা তো আর মরবো না তো, মানে এইটা। কিন্তু তারপরে তারা খুশি হয়ে বলবে যে আমরা তো, আল্লাহ তাআলা তখন মউতকে ডেকে আনে, বলবেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মউতকে ডেকে আনে একটা ছাগলের রূপ দিয়ে, এটাকে জবে করে বলবেন ইয়া আহলাল জান্নাতে খুলুদুন ফালা মাউত, ইয়া আহলান নারে খুলুদুন ফালা ফাউত। হে জান্নাতীরা, তোমাদেরকে চিরস্থায়ী ভাবে জান্নাতে দেয়া হচ্ছে, কোনো মৃত্যু নাই। আর জাহান্নামীদের বলা হবে হে জাহান্নামীরা, তোমাদেরকে চিরস্থায়ী ভাবে জাহান্নামে দেয়া হচ্ছে, এখান থেকে পালানোর কোনো জায়গা নেই। কথা বুঝেন কিনা? আপনি হয়তো মনে করতেছেন যে ওখানে গেলে কোনো না কোনো ভাবে এদিক সেদিক গিয়ে যদি পার হইতে পারি, ভাই হাশরের মাঠ থেকে কোনো দিকে পার হইতে পারবেন না। কারণ আল্লাহ বলে দিয়েছে ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া। চারপাশে, হাশরের মাঠে চারপাশে ফেরেশতারা থাকবে, ফেরেশতারা বেড়া দিয়ে রাখবে। আপনি যে পালাইয়া পাশে যাবেন তা কিন্তু না। আল্লাহ তাআলা আপনাকে গণনা করে রাখছে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। গণনা করে রাখছে, একটাও ভুল হবে না, সবার হিসাব দিতে হবে, কোনোভাবেই বাঁচতে পারবেন না। আপনার হিসাব আপনার ভাই দিবে না, আপনার ভাই আপনার ছেলে আপনার হিসাব দিবে না। হাশরের মাঠে
এই বিশাল জায়গা, সেখানে কষ্ট করে হাঁটতে হাঁটতে খুঁজি বের করবেন, কোনো বিমান নাই, কিছু নাই, বিশাল জায়গা, পৃথিবীর মতো এত বড় বিশাল মাঠ, এই মাঠের মধ্যে কষ্ট করে ছেলেরে খুঁজে পাইবেন। ভাইয়া যদি বলেন যে বাবা দুনিয়ার বুকে তোমার তো অনেক জমি জমা রেখে গেছিলাম, আর কি রেখে গেছি, টাকা পয়সা দিয়ে আসছিলাম, আমার একটা নেকির কম মনে হচ্ছে, তুই কি কিছু দিবি কিনা? দিবে? দিবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই থেকে পালাবে, বাপ থেকে পালাবে, মা থেকে পালাবে, স্ত্রী থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী থেকে পালাবে, সন্তান থেকেও পালাবে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি, প্রত্যেকের সেদিন এই অবস্থা হবে, নিজেকে নিয়ে নিজে যথেষ্ট মনে করবে। সেদিন কাজে লাগবে যদি ঈমান এবং আমল সালেহ থাকে, সেদিন কিচ্ছু কাজে লাগবে না, ঈমান আমল সালেহ কাজে লাগবে। আপনি কোরআন তেলাওয়াত করেছেন সকালবেলা, এটা জমা হবে, যদি শিরিক না থাকে এটা জমা হবে। এরপরে যদি এই কোরআন তেলাওয়াতের পরে, হজ করে আসার পরে, ভালো কাজ করার পরে শিরিক করে ফেলছেন, তাহলে কিন্তু ঈমানটা শেষ হয়ে যাবে, ঈমান আর নাই, তাহলে কিন্তু আর হাসরের মাঠে কোনো প্রাপ্তি নেই। সেখানে যাই দেখবেন যে কিছুই নাই, সেখানে যাই দেখবেন কিছুই নেই। দুনিয়াতে অনেক কিছু করছেন, মনে করছেন যে কবরে বোধহয় আমার জন্য বিশাল বিশাল ফুল নিয়ে অপেক্ষা করতেছে, যাইয়া দেখেন যে ওখানে মুগুর নিয়ে অপেক্ষা করছে, মুগুর বুঝেন তো, বড়, এটা দিয়ে পিঠে লম্বা করে ফেলবে মারে। কিন্তু এই জন্য ঈমান কেমনে রক্ষা হয় এটা খেয়াল রাখতে হবে। ঈমান যদি না থাকে তাহলে আপনার কোনো প্রাপ্তি নাই, ঈমান না থাকলে কোনো প্রাপ্তি নাই। আর ঈমান যদি থাকে, আখিরাতে আল্লাহকে দেখা হচ্ছে বড় নেয়ামত, দুনিয়াতে আল্লাহকে চেনা হচ্ছে বড় নেয়ামত, আর আখিরাতে আল্লাহকে দেখা হচ্ছে বড় নেয়ামত। আল্লাহকে দেখবেন, দেখবেন কিনা, উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিছু চেহারা সেদিন শুভ্রোজ্জ্বল হবে, তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহর দিকে তাকিয়ে থাকাচ্ছে বড় নেয়ামত আর কিছু নাই। আল্লাহর দিকে কোন দিকে তাকাবে? জান্নাতে গেলে আল্লাহ তখন আরশের উপরে, কোথায়? আরশের উপরে। জান্নাত আরশের নিচে, জান্নাত কোথায়? আরশের নিচে। বিশেষ করে ফেরদাউস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতুল ফেরদাউস হচ্ছে আল্লাহর আরশের নিচে এবং মধ্যমণি আরশের নিচে, এবং এটা হচ্ছে সবচেয়ে উত্তম জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আমরা যদি দোয়া করি আমরা যেন আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাই, জান্নাতুল ফেরদাউস চাই, কারণ এটা হচ্ছে সবচেয়ে উত্তম জান্নাত এবং সবচেয়ে বড় জান্নাত এবং সবচেয়ে সুন্দর বা সবচেয়ে মানসম্মত জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই জন্য এটা ইংরেজি করে প্যারাডাইস, ফেরদাউস। এই ফেরদাউস, ফেরদাউস যেটাকে বলা হয়, ফেরদাউস যদি যেতে হয় তাহলে আপনাদেরকে ফেরদাউসে গেলে আপনি আল্লাহকে দেখতে পাবেন। আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের দিন যখন বিচার শেষ হবে, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহ তাআলা বলবেন হে জান্নাতীরা তোমরা কি আরো কিছু চাও, তোমাদের কিছু চাও? তখন কি বলবেন? আলাম তুবাইয়িদ ওয়ুজুহানা, আপনি কি আমাদের চেহারা সুন্দর করে দেননি? আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করেননি? আপনার দিয়ে আমাকে এটা দেননি, ওইটা দেননি বলতে থাকবেন জান্নাতীরা। আল্লাহ তাআলা বলবেন আমার কাছে একটা বাড়তি জিনিস আছে, আমার কাছে কি আছে? বাড়তি জিনিস। এটা কি? তখন তিনি তার চেহারা উন্মুক্ত করবেন, আমরা তার চেহারার দিকে তাকাতে পারবো। এর চেয়ে বড় নেয়ামত দুনিয়া এবং আখিরাতে আর কিছু নেই। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিছু চেহারা সেদিন শুভ্রোজ্জ্বল হবে, সুন্দর হবে, কারণ তারা আল্লাহর চেহারার দিকে তাকাতে পেরেছে। ওয়া উজুহু ইয়াউমা ইযিন বাসিরা তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, কিছু চেহারা হবে অত্যন্ত কালো, কঙ্কালসার চেহারা হবে, তারা দাঁত দেখা যাবে, অর্থাৎ বিকৃত চেহারা হবে। তারা কেন ভয় পাবে যে আমাদেরকে শেষ করে দেওয়া হবে। কখন এই ভয়টা পাবে? হাসরের মাঠেই ভয়টা পাওয়া শুরু করবে, হাসরের মাঠে ভয় পাওয়া শুরু করবে। আল্লাহ তাআলা বলছেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, মানুষ যখন মৃত্যুর সময় আসে, মৃত্যুর সময় আসলে কি করে? বালাগাতিত তারাকিয়া, অর্থাৎ রূহ যখন এখানে চলে আসে, কণ্ঠনালিকা চলে আসে, তখন কি হয়? বালাগাতিত তারাকি কিলা মান রাক, একজন একজনকে বলে এই ঝাঁ ফুঁক করে কিছু করা যায় কিনা দেখো না, ওষুধ টষুধ দাও না, বলতে থাকে না কিলা মান রাক। তখন ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, তখন ওই ব্যক্তি বলে, যে ব্যক্তি, মানুষ তো বলে ঝাড়ফুঁক করতে, ওই ব্যক্তি বুঝছে যে আর বাঁচার কোনো পথ নাই। তখন দুনিয়ার বিপদ আর আখিরাত বিপদ একসাথে হয়ে যায়। ওয়ালতাফাতিস সাকু বিসাক, দুনিয়ার বিপদ আখিরাত বিপদ একসাথে হয়ে যায়, কঠিন বিপদ একসাথে হয়ে যায়। দুনিয়ার বিপদ কি দেখছেন? কারণ সে আযাবের ফেরেশতা দেখে ফেলেছে,